গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব তোমরা সকলে খুব ভালো আছো আর আমরা ভীষণ ভালো আছি। প্রিয়াঙ্কার পাপিয়ার ফ্যামিলি ব্লগে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছো যে আমি দীঘা এসেছি, তো সেই ভিডিওটাই নিয়ে আবার চলে এসেছি। সেদিন তো দেখলে সেই মাত্র এলাম, আর যেহেতু দুদিন ছিলাম তাই পরপর দুদিনই মানে আর কি ভিডিও জমে গিয়েছিল। চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। আর আজকে তোমাদেরকে আমরা কোন রুমে আছি সেটা শেয়ার করব। চলো, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবে না, একদম এন্ড পর্যন্ত দেখবে। আশা করব তোমাদের সকলের খুব ভালো লাগবে। এই দেখো, আমরা যেখানটায় রুমটা নিয়েছিলাম একদম কাছেই আছে সমুদ্র, একদম কাছ থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে। বেশ ভাল লাগছে, মানে রুমটা ভীষণ সুন্দর জায়গায় একটা পেয়েছিলাম। অনেকটা খোঁজাখুঁজির পরই, আগের ভিডিওতে তো বলেইছিলাম যে অনেকটা খোঁজাখুঁজির পর পেয়েছি, কিন্তু ভীষণই ভিউটা সুন্দর ছিল, একদম কাছে, মানে একটুখানি দুপায়ে হেঁটে যাওয়ার মতো এরকম হচ্ছে ব্যাপার। তো চলো, আর ভিডিওটা পুরো দেখতে থাকো। এই মাত্র আমি ঘুম থেকে জাস্ট উঠেছি, আর এখন বাজে প্রায় ওই 5:30টার দিক করে, মানে ওরকমই। যেহেতু বাচ্চাকে স্কুলে প্রত্যেক দিন নিয়ে যেতে হয়, তাই তো 5টার দিক করে উঠে পড়ি। তাও তো 5টার সময়তেই ঘুমটা ভেঙে গিয়েছিল, কিন্তু হচ্ছে যে একটুখানি উসকুস করে 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 তারপরে 5:30টার দিক করে উঠলাম। জানো তো, আমি যেখানেই থাকি আমি না একটুও স্যাঁতস্যাঁতে জায়গা পছন্দ, মানে স্যাঁতস্যাঁতে জায়গা একদম ভাল লাগে না। একটুখানি বেশ রোদ লাগবে, হাওয়া লাগবে, বাতাস লাগবে, সেটাই যেন আমার বেশি ভাল লাগে। তো এই জন্যেই সেইভাবেই রুমটা আর কি সিলেক্ট করা। আর পর্দাটা টেনে ঘুমিয়েছিলাম, তাই হচ্ছে রোদটা যখন থেকে উঠেছে সূর্যি মামা মাথার উপর, তখন থেকেই মানে ভোর হওয়া থেকেই আর কি আমার ঘুমটা ভেঙে গেছে। তো যাই হোক, এখানে আর কি করব, বাড়িতে হলে তো অনেক রকমের কাজকর্ম থাকে, বাসি কাজ সারি দুজন মিলে, তারপর বাচ্চাকে স্কুলে নিয়ে যায়। কিন্তু আজকে তো আর সেই সমস্ত কাজ নেই। আর মেজদি ভাইকেও ফোন করতে পারছি না এত সকালবেলা। মেজদি ভাইকে কেন, কাউকেই ফোন করতে পারছি না, কারণ বাড়িতে তো ফোন করলেই সবাই ভাববে এত ঘুরতে গিয়ে এত সকালে ফোন করছে কেন, মানে ভয় পেয়ে যাবে এই আর কি। আর আমার সঙ্গে যেনারা এসেছেন তেনারা তো একদম ঘুম করে, মানে 3জনেই ঘুমাচ্ছে, আমি একাই বোধহয় এই হোটেলটাই শুধু ঘুরছি, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখো। আর তো চলো এবার তোমাদেরকে দেখাই ওরা কি করছে। এতটা সকালে উঠেছি না, আমার নিজেরই একদম ভালো লাগছে না। তো এই দেখো, সারা রাত গুড নাইটটা জ্বলেছে, এটাকে অফ করে দিচ্ছি এখন। আর এইদিকে দেখো সমস্ত জলের বোতল ফোতল রাখা আছে, তুথানের দুধ আনা হয়েছিল সেটাকেও রাখা আছে এখানে। আর এই দেখো, আমার ভাই কখন থেকে ডাকছে, ওর না একটুখানি বাইরেটা ঘুরে আসি। সকালবেলাটা দেখবে সমুদ্রের ধারে যেতে না খুব ভাল লাগে, কারণ যেহেতু সূর্যটা ওঠে একদম সমুদ্রের সেই কোলটা থেকে, ভীষণ দেখতে সুন্দর লাগে। কিন্তু এরা তো উঠবেই না, আর আমারও বোধহয় যাওয়া হবে না আর। তো যাই হোক, ডাকাডাকি করছি, আর কি করব, ওরা কথা শুনছে না, না শুনছে না শুনুক, আমি আমার মতো কাজ করে যাই। তো যাই হোক, এবার গিয়ে দেখি একটুখানি পায়ে চিমটি কাটি। পায়ে চিমটি কাটলেও হবে না বোধহয় এদের, তাও উঠবে না। তুতানটা তবু আমার কথা মানে আওয়াজ পেয়ে একটুখানি নড়ছে, ওই দেখো নড়ছে, খালি নড়ছে, তাও ও সাড়া দিচ্ছে না। ও যেহেতু সকালবেলা ওঠে, তাই হচ্ছে যে ও কিন্তু উঠে পড়ে সকালের দিকটা, একটুখানি উঠে আবার একটুখানি এদিক ওদিক করে আবার ঘুমিয়ে পড়ে, কিন্তু আজকে ও উঠছে না একদম। তো যাই হোক, কী আর করা যাবে, এত করে তো ডাকছি, না উঠলে আর আমি কি একা একা যেতে পারি বলো বাইরে? যে ওরা যখন উঠবে তখনই হচ্ছে যাব। তো চলো, পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না, একদম পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখবে। আর রুমটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর হচ্ছে তোমরা দীঘায় এলে কোন হোটেলে থাকো আর বেস্ট কোন হোটেলটা, সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবে। চেষ্টা করব সেটা যদি আমাদের ভালো লেগে থাকে পরের বার আসতে। তো এই দিকে দেখো, আস্তে আস্তে বেশ রোদটা প্রখর হচ্ছে, আর সমুদ্রের না ঢেউয়ের যে আওয়াজ, সেটা না এখান থেকে বেশ ভালো স্পষ্টই শোনা যাচ্ছিল। সকালের দিকটা একটু বেশি আর কি শোনা যাচ্ছে, বেলা হয়ে গেলে গাড়ির আওয়াজে অতটা শোনা আর কি যায় না, কিন্তু এই ভোরবেলা মানে ভোর ভোর মতো টাইমে বেশ ভালোই শোনা যাচ্ছে। এদিকে দেখো, তুতানকে একটু জ্বালাতন করে নিই। তুতান কেমন মাথাটাকে একদম ঢুকিয়ে রেখে দিয়েছে যাতে আমি ডাকতে না পারি। কখন থেকে ডাকছি, তুতান ওর, যাবো তো ওর না, খালি বলছে একটুখানি ঘুমিয়ে নিই তারপর যাব, একটুখানি ঘুমিয়ে নিই তারপর যাব। তো আমি কি করব না একদম বুঝে উঠতে পারছি না। অনেকক্ষণ আগেই উঠেছি, একা একা উঠে আমার যেন একদম ভাল লাগছে না। কি করব বলো তো, তোমরাই বলো। ওরা ঘুমোলে আমার ভাল লাগে, ফোন ঘাঁটতেও একদম ইচ্ছে করছে না সেরকমভাবে, মানে ফোন ঘাঁটতে ইচ্ছে করছে না। মানে বাড়িতে থাকি তখন ইচ্ছা করে একটুখানি সময় পেলে হাতে করে নিয়ে ফোনটা ঘাঁটি, কিন্তু ফোনটাও ঘাঁটতে ইচ্ছা করছে না। কত চুল ঘাঁটছি, কত কিছু করছি, তাও তুতান উঠছে না। আর তুতানের পাপার কথা তো আমি বাদই দিলাম, ও তো আরেক মানে ঘুমন্ত, কি বলবো আর।
তো যাই হোক, ওরা যা ইচ্ছে করুক, তার ফাঁকে আমি বরং স্নানটা করে চলে আসি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে দেখো, বলতে বলতেই আমি স্নান টান করে চলে এসেছি। আর এখানে জলে হচ্ছে প্রচণ্ড আয়রন থাকে বলে আমি একদম না চুল ভেজাইনি, মানে চুল একদম, যদিও আমি সমুদ্রে অনেকটা দূরে যাইনি, তাই আমার চুলটায় অতটা জল লাগে না। আর এখানের কলগুলোতে না প্রচণ্ড আয়রন থাকে, মানে কলের জলে আর কি, সেজন্য একদম আমার চুল ভেজাতে ইচ্ছে করে না। ওই যে মানে যেটা খাওয়ার জল নিয়ে আসা হয় ওখান থেকেই সামনেটা একটুখানি একদম দিয়েছি। তো চলো এবার ওরা উঠে পড়েছে, আমি স্নান করতে গিয়েছিলাম, ওরা উঠে পড়েছে, এবার যাব নিচে হচ্ছে যে ব্রেকফাস্ট করতে। আর এই দেখো বলতে বলতেই রেডি হয়ে চলে এসেছি। আর তুতান যেখানেই যাক, ওর ব্রেকফাস্টে বেশিরভাগ টাইমটাতেই ওই ব্রেড খেতে পছন্দ করে, লুচিটা খুবই ভালোবাসে ও, কিন্তু বাইরে গেলে প্রচুর ব্রেড খাওয়ার বায়না করে, মানে ব্রেড দেখতে পেলে। আমি বাড়িতে থাকলে তো একদমই দিতে চাই না, তার কারণ নয়, বাচ্চাদের ব্রেড খালি পেটে দেওয়াটা উচিত নয় একদমই, প্রচণ্ড হারে অম্বল হয় জানো। আমার বাচ্চার ক্ষেত্রে তো এটা হয়, আর কার কার বাচ্চার ক্ষেত্রে হয় সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আর চলে এসেছি। আর আমার ভাই দেখো ওদিকে দাঁড়িয়ে আছে। এবার ডিসাইড করলাম চলো তাহলে মোহনার দিকেই একটুখানি যাওয়া যাক, কিন্তু প্রচণ্ড রোদ আর গরম প্রচুর, মানে বেলা হয়ে গেছে জানো অনেকটা। মোহনাতে যতটা ভোর ভোর যাওয়া যায় ততটাই আর কি ভালো। দেখে তোমরা মনে করবে হয়তো অনেকটা বেলা হয়েছে, কিন্তু সেরকমভাবে বেলা হয়নি, ওই 7টা 7:30 এরকম বাজছে, তাতেই যেন কতটা মানে রোদ্দুর, মানে দেখে মনে হচ্ছে যেন 11টা বেজে গেছে, এইরকম হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আর রেডি সেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা কে কে এখন দীঘায় গেছো সেটাও কমেন্ট করে জানাবে। এ দেখো তুতানকে দেখো, জোর জবরদস্তি করে ঘুম থেকে তুলে এনেছি, এই জন্য একটু মনটা খারাপ। তো যাই হোক, বাইরে একটুখানি ঘোরার পর ওরও মনটা ভালো হয়ে গিয়েছিল আর কি। আর সবথেকে বড় কথা কি বলো তো, জল দেখে তো পাগল, মানে জল ঘাঁটার মতো জায়গা পেলে কার আর মন ভালো হবে না বলো তো। যে কোনো বাচ্চাই হচ্ছে জল ঘাঁটতে ভালোবাসে। আর সমুদ্রের নোনার জল যতই ঘাঁটা হোক না কেন, দেখবে অতটা না ঠান্ডা লাগে না। তুমি এমনি সাধারণ পুকুরের জল যদি এতক্ষণ ধরে ঘাঁটো না, প্রচণ্ড হারে ঠান্ডা লেগে যাবে, মানে ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে। কিন্তু নোনা জল প্রায় তো ঘন্টার পর ঘন্টা ঘাঁটে, তাও কিছু হয় না, এই হচ্ছে ব্যাপার। কিন্তু ওর একটুখানি সমস্যা কী হয় যেন, নোনা জলটা খেয়ে ফেলার কারণে বারবারই এই সমস্যাটা হয়, নোনা জলটা খেয়ে ফেলার কারণে পেটটা একটু সমস্যা হয় আর কি। তো এই দেখো হচ্ছে এই সেই জগন্নাথ মন্দির, আর আজকের দিনেই হচ্ছে যে এটা উদ্বোধন আর কি হবে। আমরা যেহেতু কিছুদিন আগে গিয়েছিলাম তাই আর এখানে ঢুকতে পারিনি, তো বাইরে থেকেই আমাদেরকে দেখে আসতে হয়েছিল। তো মন্দিরটা ভীষণ বড় হয়েছে, আর অক্ষয় তৃতীয়ার দিনই উদ্বোধন আর কি হবে। আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া, আজকে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, তো আজকের দিনেই এখানে হচ্ছে যে মন্দিরটা আর কি উদ্বোধন হবে। তো দেখো মন্দিরটা অনেকটা বড় জায়গা জুড়ে হয়েছে, আর মন্দিরটায় ঢোকার ভীষণ ইচ্ছে করছিল জানো। আর হচ্ছে যেহেতু কিছুদিন আগে গেছি, তাই মানে বন্ধ ছিল, মানে এখনও উদ্বোধন হওয়ার পরই তো খুলবে, তাই আমাদের কাউকে ঢুকতে দেয়নি। তো আশপাশটা ঘুরে দেখলাম, মন্দিরটা ভীষণ বড়, ভীষণ অনেকটা জায়গা জুড়ে। আর চলো তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিই। আর এদিকে দেখো অনেকেই আছে, মানে এরাও ঘুরতে এসেছে আর কি, এরাও আশপাশ থেকে ঘুরছে, ভিডিও করছে, ছবি তুলছে। আর যখন মানে ওই গেটে যারা দাঁড়িয়েছিল যখন বলল এটা অক্ষয় তৃতীয়ার দিনকে উদ্বোধন হবে, তখন তারপরে হচ্ছে যে খোলা হবে, তখন না মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো যে যদি অক্ষয় তৃতীয়ার সময় আসতে পারতাম তাহলে হয়তো মন্দিরটায় ঢোকা হতো, আর এরকম মানে দেখে চলে যেতে হতো না, মানে বাইরে থেকে, এই হচ্ছে ব্যাপার। খুব ইচ্ছে করছিল, যদি জানতাম তাহলে ওই অক্ষয় তৃতীয়ার সময়তেই আমরা যেতাম, একই সাথে ধরো মন্দিরটাও দেখা হয়েছে, তো দীঘা তো সবসময়তেই ঘোরা হয়েছে এতবার, তাই মন্দিরটাই একটুখানি মানে যেহেতু নতুন হয়েছে তাই দেখার খুব ইচ্ছে করছিল। তো যাই হোক, বলতে বলতে এই দেখো মোহনার রাস্তায় প্রায় চলেই এসেছি। আর এই দিকে দেখো আশপাশটা কি সুন্দর লাগছে, সমুদ্রের ধারে যেই রাস্তাগুলো দিয়ে হেঁটে যাচ্ছে দেখো মানুষজন, হেঁটে যেতেও বেশ ভাল লাগে, কিন্তু এখন যা রোদ, হাঁটার কোনো মানে কথাই নেই, এই আর কি ব্যাপার। তো যাই হোক, তোমরা কে কতবার দীঘায় এসো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো, আর আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর আর হয়তো দুটো ভিডিও মানে দীঘার আসবে। তো চলো, নতুন বন্ধু যদি হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর আমাদের পাশে থাকবে। আর হচ্ছে যে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পারো। তো এই বছরের মধ্যে ঘোরা দীঘাটাই শেষ, আর কোথাও সেরকম যাব না, পরের বছর আবার দেখা যাক কোথায় যাওয়া হয়।
এই হচ্ছে ব্যাপার। মানে মাঝখানে, বছরের মাঝখানে তো আর কোথাও যেতে পারি না, তার কারণ বাচ্চা যেহেতু বড় হয়ে গেছে, স্কুলে পড়ে, তাই বাচ্চার পড়াশোনার ক্ষতি করে কোথাও যাওয়ার কথা ভাবতেই পারি না। তার উপর কাজেরও প্রেশার থাকে, মানে ডিউটি ছুটি ফুটির ব্যাপার থাকে, এই জন্যে যেতে পারি না। তো যাই হোক, এবারে ঘুরে বেশ মজাই হলো। প্রতিবারেই মজা হয়, এবারে একটু বেশিই মজা হয়েছে। তো এইদিকে দেখো, বলতে বলতে আমরা মোহনায় চলে এসেছি, আর কত রকমের জিনিসপত্র দেখো, টুপি বিক্রি হচ্ছে, এদিকে সেই মালা মালা মতো সেই যে হারগুলো হয় না, ওগুলোকে কি বলবো আমি ঠিক বলতে পারছি না। তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করবে। তো এই দেখো, হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। আর এবার ওখানে গিয়ে আমাদের সাথে কি হয়েছে যেন, বারবার সেই যে ফটোগ্রাফার দাদাগুলো থাকে না, খালি বলছে ফটো তোলো না, ফটো তোলো না। আর এতবার এসেছি, এত ছবি তুলেছি, আমার আর ছবি তোলার কোনো ইন্টারেস্টই নেই। মানে যা হয় ফোনেতেই তোলা হয়। এবার একদমই কি করি আমরা, ফোনেতে যেহেতু মানে বেশি ধরো ছবি রাখা যায় না, ভিডিও রাখা যায় না, ওটাকে কি করি, যেগুলো বেস্ট, একদম বেস্ট ছবিগুলোকে নিয়ে হচ্ছে ল্যাপটপে হচ্ছে যে কনভার্ট করে দিই। মানে আমাদের একদম বিয়ের প্রথম থেকে ছবি এখনও পর্যন্ত, মানে এখনও যত ছবি আছে সবই আছে, বাচ্চা হওয়া থেকে শুরু করে মানে বিয়ের আগে কোথায় কোথায় ঘুরতে গেছিলাম, সমস্ত ছবি ঠিক রেখে দিয়েছে। তো যাই হোক, খুব ভাল লাগে জানো পুরনো ছবিগুলো দেখতে। মানে সময় তো চলে যায়, সময়ের সাথে সাথে দেখবে কিছু কিছু জিনিস খুবই ভাল লাগে। যখন তুদান ছোট ছিল সেই ছবিগুলো যেন এখন কত ভালো লাগে, আর কত মনে হয় যে কত সুন্দর সুন্দর সময় আর কি কাটিয়েছি। তো এই দেখো, দেখতে দেখতে চলে এলাম, একদম সমুদ্র যেন ডাকছে। আর সমুদ্রের ওই আওয়াজটা এত 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 ভালো লাগে না, তোমাকে কি বলি। তো এই দেখো, বালির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর এইখানে না তুতান হচ্ছে যে ঘোড়ায় ওঠার বায়না করছিল। আর ওই দেখো, আমি কেমন ভয় পেয়ে চলে এলাম, ঘোড়াটা না হঠাৎ করেই চলে এসেছে জানো। ও দেখতে পেয়ে যাই ডেকেছে, মানে ওর পাপারকে যাই ডেকেছে, অমনি ঘোড়াটা যে হঠাৎ করে এতটা তাড়াতাড়ি চলে আসবে মানে ভাবতে পারিনি। তো যাই হোক, ও ও উঠবে বলছে, আর আমাকেও বারবার ওঠার জন্য বলছিল। আমি একদমই মানে ভয় লাগে, আমি কোনো দিনই উঠিনি ঘোড়াতে, আমার প্রচুর ভয় লাগে। ও যখন ছোট ছিল ওর পাপার সঙ্গে উঠতো, আর এখন যেহেতু একটু বড় হয়ে গেছে, তাই বললো যে আমি একাই উঠবো। কিন্তু লোকটা না একদম ভালো ছিল না জানো, খুব জোরে জোরে চালাচ্ছিল। বাচ্চা বললে না কি জানি না, মানে এতটা জোরে চালিয়েছে, 5 মিনিটও হয়নি, মানে 5 মিনিট কি 3-4 মিনিটে একটুখানি ঘুরিয়ে এসে নামিয়ে দিয়েছে। একটুখানি ঘোরানোটা বড় কথা নয়, কি বলো তো, যদি এতটা জোরে জোরে মানে যাচ্ছিল, যদি কোনো কিছুভাবে পড়ে যেত, আমি তো কি জোরে জোরে চেঁচাচ্ছিলাম, আপনি নামিয়ে দিন, হচ্ছে আমাকে নিয়ে যেতে হবে না। কিন্তু তাও উনি শুনছিলেন না, এত জোরে জোরে চালাচ্ছিলেন। যখন ওকে নামাতে এলো তখন না খুব রেগে গিয়েছিল আমার হাজব্যান্ড, যে এতটা জোরে কেন। বাচ্চা তো, মানে বড়রা হলে হয়তো কিছু বলতো না, কিন্তু বাচ্চা যেহেতু, তাই একটুখানি মানে রেগে গেছিলো আর কি। তো যাই হোক, ও তো নেমে পড়লো, নেমে পড়ে এবার হচ্ছে জল ঘাঁটার পালা। একবার কি হয়েছিল জানো, তুতানকে যখন অনেকটাই ছোট, 2-2.5 বছরের হবে, তখন নিয়ে গিয়েছিলাম এই মোহনায়, এসে প্রচুর জল ঘেঁটে একদম জামা ফামা ভিজিয়ে ফেলেছিল জানো। আর খুব রেগে গিয়েছিলাম আমি তখন। তখন ও অতটা বোঝে না কিছু, কিন্তু আমারই ভুল সেটা, যে একটা জামা ব্যাগে করে নিয়ে গেলে ভালো হতো। আমি সব সময় কোথাও গেলেই না, আমি যেই ব্যাগটা আর কি নিয়ে যাই তাতেও জামা, জলের বোতল থাকে। সেদিন কি জানি কি হয়েছিল, আমি জামাটা আর কি নিয়ে যাওয়া হয়নি, জলের বোতল ছিল কিন্তু জামা কাপড় নিয়ে যাওয়া হয়নি। আর বাচ্চা মানুষ জানোই তো, জল দেখলে একটু ঘাঁটবে। আর আমারও ঠিক অতটা মানে মানে ভুলে গিয়েছিলাম আর কি। তো যাই হোক, এবারে কিন্তু একদম ভুলিনি, মানে তারপর থেকে যতবার গেছি, আর এবারে তো একদমই ভুলিনি। যে ওর মামা আছে যখন, ও আরও দুষ্টামি করবে, মানে জল মাখবেই। তো যাই হোক, ও জল মাখার পর জামাটা চেঞ্জ করিয়ে ওখান থেকে এনেছিলাম। তো চলো, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, এখানেই এন্ড করে দিলাম। আর ভীষণভাবে আফসোস হচ্ছিল যে যদি অক্ষয় তৃতীয়ার দিন আসতাম না, তাহলে মন্দিরটা অনেকটা ভালো করে দেখতে পেতাম ভিতরে ঢুকে। তো পরের বার যখন আসবো অবশ্যই মন্দিরটাতে ঘুরে আসবা, তোমাদেরও দেখাবো ঘুরিয়ে। চলো, এখানেই ভিডিওটা মানে শেষ করলাম। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আর আমাদের পাশে থেকে চলো, টাটা।